লাগছে অবশ্যই জানিও। এত সাজুগুজু করেছি। সাজতে আমি ভালোবাসি, এমন নয় সাজতে ভালোবাসি না, সাজতে ভালোবাসি, কিন্তু সময়টা লাগে। আর সারাদিন আজকে যা হলো, তারপরেও যে এতটা এনার্জি রয়েছে কি বলবো। আর এনার্জি থাকার কারণ একটাই, যে আমার দুটো ভাই, আমার হাজব্যান্ড, আমার যা সবাই কম বেশি একটু হেল্প করেছে, তার জন্য এখনো কিছুটা এনার্জি বেঁচে আছে। কতক্ষণ থাকে দেখি। তো এখন আমরা যাচ্ছি একটা মেলাতে, দেখাবো তোমাদের। ওই দিদিভাই বলেছিল অনেকদিন ধরেই একসাথে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে সেই সুযোগটা পেয়েছি। তো সেই জন্য যাচ্ছি একটা মেলাতে। কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই প্ল্যানটা হলো। উনি জাস্ট দুপুরবেলায় ফোন করেছিল। তো ওখানে গিয়ে ওটা রাসের মেলা, তোমাদের দেখাবো অবশ্যই। তো এই দেখো, এটা আমার ফাইনাল লুক। তো এখন বেরোচ্ছি। আমার দেওর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ আমরা বাইকে যাব, আমাদের বাজার পর্যন্ত বাইকে দিয়ে আসবে। শিবু দাঁড়িয়ে আছে, আর এটা হলো আমাদের বাজার, আমাদের বাস স্টপেজ। তোমার ফটো আসবে চ্যানেলে, ফাইনালি আমরা পৌঁছে গেছি মানিকতলা মেলা। বাপরে এত ভিড়! ভিড় দেখো একবার বাইকের। এই দেখো আমরা ফাস্টফুডের দোকানে ভিড় দেখো, মনে হচ্ছে বড় সড়ো প্যান্ডেল লেগেছে। বাপরে বাপ, মনে হচ্ছে ভোজ বাড়ির ভোজ হচ্ছে। এই যে আমার বন্ধু, তাই তো? খুব ইচ্ছা করছে। এই দেখো, আমি তো দেখিনি এটা কিরকম, এখন তো দেখি চারদিকে তুমি কাকাইকে নিয়ে যাও। গ্লাসগুলো আছে, আর বল দিয়ে গ্লাসগুলোকে ফেলতে হবে। এই যে দাদা ট্রাই করছে, দেখা যাক পারে কিনা। ওই যে জিবু আর দাদা দুজনাই ট্রাই করবে, দেখা যাক। দাদা আবার ট্রাই করবে, দেখা যাক। জীবন ট্রাই করতে চাইছে, দেখা যাক। মেলাতে গেছি আর ফুচকা খাবো না, তাই কখনো হয়? এখানে দেখো আমার পেছনে দাঁড়ানো ছেলেগুলো ভাবছিল যে ফুচকার দোকানদার হয়তো ওপরে ক্যামেরা অন করে রেখেছে, আর এই নিয়ে ওরা হাসাহাসি করছিল, যেটা শুনে আমার খুব হাসি পাচ্ছিল। আসলে ওখানে তো আমি রেকর্ড করার জন্য ফোনটা রেখে দিয়েছিলাম।
নতুনকে তুলে ধরা হয়েছে। It's midnight, we're going all night. Can you pass a drink to get the vibe right? Don't feel like having a Bud Light. How's tequila with some salt and lime? Oh my, am I alright? Thanks for asking to enjoy. একটু ভাব করি, একটু ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াই। ডালে ডালে হ্যাঁ পাতায় পাতায় হ্যাঁ কোথায় গেল রে আমার বাবলা কাটা ছেনা? ও আবার ঝড়টা কেন? থাকবো জননী, বেড়ালের মতো ফ্যাচ করে উঠো না। কানে ছিঁড়ে খাবো পাতলে মটকাবো তার ধার হেসে খল খল গোবরের জল ওইখানে খাবার তৈরি হচ্ছে, বিরাট বড় এরিয়া। মেলাতে কি নেই, প্রচুর দোকান। চত্বরটা দেখে দেখো, পুরো সব লোহার জিনিস। ওই যে ওরা সব দেখছে, চলো তোমাদেরও দেখাই। আরেকটা আমাদের যে ক্যাম্পে যেটা হাস করার জন্য না কত লোহার জিনিস দেখো, বিভিন্ন ধরনের জিনিস। রাষ্ট্রপতির প্রতি আমার একটা জিবু আর দাদা দেখছিল যে কোনটা ভালো, কারণ এখান থেকে আমরা একটা শাবল, একটা নিড়ানি আর বসার একটা পিঁড়ি নিয়েছি। কাঠের মালা পরবা নাকি? দিদিকে জিজ্ঞেস করছে কাঠের মালা পরবা নাকি। ওই দেখো আরে হ্যাঁ জঙ্গলের দাদা যখন পরে হাতি ব্যাঙে তাকে মারে লাথি। ওই দেখো ওখানে লেখা আছে। এখানে দেখো বাচ্চাদের জন্য কি সুন্দর সুইমিং পুল বানিয়েছে, তার মধ্যে বোর্ড আছে। এগুলো একদম ছোট বাচ্চাদের জন্য। দেখো রাধা কৃষ্ণকে দোলাচ্ছে। এবার দাদা দুজন দোলাচ্ছে। এখানে আবার একটা নতুন জিনিস, শিম্পাঞ্জি বানিয়েছে। অধঃপতন জুয়া খেলছে। দেখো কি দারুণ করেছে, একটু মন খারাপ করছে। আমার দুই ভাইকে আনতে পারিনি, এত সুন্দর আমি নিজেই জানি না যে এত সুন্দর হয়। যদি জানতাম তাহলে আমার ভাইদের আমি নিয়ে আসতাম। আসলে যেহেতু ওই দাদার গাড়িতে জায়গা ছিল না, না হলে তো ভাইদের নিয়েই আসতাম। এখন আমার নিজেরই মন খারাপ করছে ভীষণ। ওরা ভীষণ মজা পেত, কারণ ওদের ওখানে এরকম মানে এত বড় মেলা হয় আমার কোনো ধারণাই ছিল না। এত বড় জায়গা নিয়ে এত কিছু হয়, কি বলবো, মনটা খারাপ করছে ভাইদের জন্য। কারণ ওরা তো সবসময় এগুলো দেখতেও পায় না। আর আমি জানি আমার ভাইদের খুব ভালোও লাগতো। তো যাই হোক, কোনো একবার সম্ভব হলে অবশ্যই আনবো, ওদের সময় হলে। আর আমার হাজব্যান্ড বাড়ি আসলে আবার গাছের পাখিগুলো একদম মনে হচ্ছে সত্যি, কিন্তু সব বানানো। আমরা
দেখো এটাকে পার্ক বানিয়েছে, তোমরা বুঝতেও পারবে না যে এটা আর্টিফিশিয়াল ভাবে বানানো, পুরো মনে হচ্ছে যে সত্যি ফুলগুলো লাগানো। অসাধারণ কাজ করেছে। আজকালকার থিমটাকে এখানে তুলে ধরা হয়েছে। দেখো ওখানে পার্কের ভেতরেও দুজন বসে আছে। দেখে মনে হচ্ছে একদম সত্যি। দেখো শ্মশানের দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে। মরার পরে সবই এখানেই যাবে, আর তারপরে আর আমার বলে কিছুই থাকবে না। এখানকার থিমটা দেখো, এটাও খুব সুন্দর, যে ইচ্ছা থাকলেই যে কোনো জিনিসের উপায় হয়, এটা খুবই সত্যি কথা। এখানে দেখো বাইক অ্যাক্সিডেন্ট, যেটা আজকাল সব থেকে বেশি হচ্ছে, সেটাই এখানে তুলে ধরেছে। এই দেখো মিসাইল, রাফেল দেখতে পাচ্ছ, জলের মধ্যে ক্রোকোডাইল, আবার এখানেও ক্রোকোডাইল। কি দারুণ মানে। দেখো উনি হয়তো শ্মশান, টোটালটা শ্মশান, শ্মশানের মধ্যে এসব করা হয়েছে। দারুণ করেছে, মানে সারাদিন এত কষ্ট করেছি, তারপরেও এখানে এসে মনটা খুব ভালো লাগছে। একটু খারাপ লাগছে ভাইদেরকে আনতে পারলাম না, বাকি খুব ভালো লাগছে। কি দারুণ ভুট্টার খই খাচ্ছে। খাবো ভুট্টার খই, নাও মিক্সড করে নাও। করেছে পান খাবে আমার বড় দিদি। এই যে পান খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। মেলা ফাঁকা। এই সমস্ত জায়গাগুলো আগে ভর্তি ছিল, এখানে আমরা ফুচকা খেয়েছিলাম, পুরো মাঠটা ভর্তি ছিল। এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। একদম না, আর কিছু খাবো না। এই দেখো পুরো একটু আগে ভোজ বাড়ির মতন ছিল, এখন দেখো পুরো ফাঁকা। নাগরদোলা বন্ধ হয়ে গেছে, এখন বাজে রাত 11:30।
হয়ে গেছে। এই যে আমরা চলেছি এখন রাত্রিবেলায় বাড়ির দিকে। কত দূর হাঁটতে হবে জানি না, আমার পায়ের অবস্থা ভয়ঙ্কর খারাপ, ভীষণ ব্যথা করছে। জুতোটা পরে, নতুন জুতো যেহেতু, ফোসকা পড়ে গেছে, জুতো মনে হচ্ছে হাতে নিয়ে চলি। আমরা অন্ধকারের মধ্যে ফিরছি, তিনজনে বসে এখন যাওয়ার সময় মজায় মজায় গেছি আর আসার সময় কাঁদতে কাঁদতে ফিরছি, পা ব্যথা হয়ে গেছে। এখন বুঝতে পারছি গাড়িটা অনেক দূরে। দেখো ফাইনালি আমরা গাড়িতে উঠেছি, পায়ের তলা ব্যথা হয়ে গেছে আমার, শুভর, বাকি তিনজন সুস্থ সবল ছিল কিন্তু আমরা দুজনই অসুস্থ হয়ে পড়েছিলাম। শেষমেশ গাড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো আর কি বলবো, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো কিনা জানি না, কারণ অনেক কিছুই খেয়েছি, বাকি কথা আর হবে না কিছুই, কারণ এখানেই ব্লগটা আমি এন্ড করছি। আর এনার্জি নেই, সারাদিনে বহু কিছু করেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো যদি ভালো লাগে লাইক করো, আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট। গুড নাইট বলো দাও। গুড নাইট। শুভ ঘুমিয়ে পড়েছিল আর গাড়ি থেকে নামতে চাইছিল না, তো ওই জন্য আমি আবার ভিডিওটা অন করে রেখেছিলাম, জাস্ট এটা দেখানোর জন্য ওকে পরে। আর দিদি দেখো ওই জন্য নেমে যাচ্ছে। তোর সাথে আমি ঝামেলা করবো না, গাড়িতে তুমি যাও। গাড়ি থেকে নামবে না, চলো।